শাহাদত হোসেন যদি মেয়র হয়, ইশরাক হোসেন যদি মেয়র হয়, দাড়ি টুপিওয়ালা চরমনায়ের পীরকে কেন মেয়র ঘোষণা করা হলো না? ও তার মানে পীরের মাথায় টুপি, পীরের মুখে দাড়ি, ওই দুটার দাড়িও নাই টুপিও নাই, এয়ারপোর্ট ক্লিয়ার। বরিশালের সিটি কর্পোরেশনে নির্বাচন হলো, ওই নির্বাচনে চরমনায়ের পীর মুফতি ফয়জুল করিম তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তাকে প্রকাশ্য দেওয়ালকে পিটাইয়া দাঁত ভেঙে দিয়ে রক্তাক্ত করে হারিয়ে দেওয়া হয়েছিল, তাকে মেয়র ঘোষণা করা হলো না। অথচ ঢাকা সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হলো, চট্টগ্রামে শাহাদত হোসেনকে মেয়র ঘোষণা করা হলো। আমার প্রশ্ন হলো, শাহাদত হোসেন যদি মেয়র হয়, ইশরাক হোসেন যদি মেয়র হয়, দাড়ি টুপিওয়ালা চরমনায়ের পীরকে কেন মেয়র ঘোষণা করা হলো না? ও তার মানে পীরের মাথায় টুপি, পীরের মুখে দাড়ি, ওই দুটার দাড়িও নাই টুপিও নাই, এয়ারপোর্ট ক্লিয়ার। কথা কন না, ভালো করে বোঝেন বৈষম্য কোথায়, ভালো করে বুঝতে হবে। একই তরিকায় নির্বাচন, বরিশালেও নির্বাচন, ঢাকাতেও নির্বাচন, চট্টগ্রামেও নির্বাচন, 3 জায়গাতে চুরি করছে, আপনারা জানেন না? তাহলে আমার কথা হলো, আদালতের রায়ে যদি ইশরাক হোসেন মেয়র হয়, শাহাদত হোসেন মেয়র হয়, চরমনের পীর মুফতি ফয়জুল হুজুরকে কেন মেয়র ঘোষণা করা হলো না? এটা বৈষম্য হয়েছে নাকি হয় নাই? তার মানে কেউ মেয়র হবে, কেউ হবে না, তা হবে না। জোরে বলেন, তা হবে না। তার মানে বোঝা যায় এখন আমরা বৈষম্য দূর করতে পারি নাই। একটা কথা পরিষ্কার করে বলি, অবৈধ সরকারের নির্বাচনকে আমরা বৈধ মনে করি না, কিন্তু আমার প্রশ্ন হলো, আদালতের রায়ে যদি ইশরাক হোসেন মেয়র হয়, শাহাদত হোসেন মেয়র হয়, মুফতি ফয়জুল করিম চরমনের পীরকেও মেয়র ঘোষণা করতে হবে। আর আলেম ওলামা দায়িত্ব পেলেই বোঝা যাবে যে আলেম আর জালেমের মধ্যে পার্থক্য কি। আমরা নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, নবীর তরিকায় রোজা রাখতে চাই, নবীর তরিকায় সমাজ পরিচালনা দেখতে চাই। জোরে বলেন, দেখতে চাই। আর এটাই হলো রসুলের সবচেয়ে বড় সুন্নাত, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে আপনাদের ঘোষণা দিয়ে বলতে হবে, আমার নবীজির মরা সুন্নাত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। এই বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালনা হোক, আপনারা কি চান? জোরে বলেন, চান? সুতরাং আজকের আলোচনার শুরুতেই বলতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল ক্ষমতার থেকে চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তি পেতে হলে কোরআন আর রাসূলের সুন্নাহর কাছে আসতে হবে। সুতরাং আজকের আলোচনার শুরুতেই ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমাদের দেশে ওই নবীকে নেতা বানার দরকার আছে না নাই? ভালো করে বুঝবেন, সমস্যা এই জায়গায়। আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি নবীকে প্রেরণ করে দিয়েছি, তোমরা যদি সফল হতে চাও নবীর আদর্শ তোমাদেরকে গ্রহণ করতে হবে। আপনি ভালো একজন নানা হতে চান, কেমনে ভালো নানা হবেন? নবীকে দেখে শ্রেষ্ঠ নানা হতে হবে। আপনি ভালো বাবা হতে চান, নবীকে দেখে শ্রেষ্ঠ বাবা হতে হবে। আপনি ভালো ব্যবসায়িক হতে চান, নবীকে দেখে শ্রেষ্ঠ ব্যবসায়িক হতে হবে। আপনি শ্রেষ্ঠ নামাজি হতে চান, নবীকে দেখে শ্রেষ্ঠ নামাজি হতে হবে। আপনি যদি শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান, নবীকে দেখেই আপনাকে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে হবে। কিন্তু সমস্যা হলো এই জায়গায়, আমরা নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় দাদা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, নবীর তরিকায় শ্রেষ্ঠ নানা হতে চাই, দাদা হতে চাই, কিন্তু নবীর তরিকায় এই জমিনের ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চাই না। ঠিক আছে, আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। জীবনে বহু বক্তার ওয়াজ শুনেছেন, স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে এইবার তো বাংলাদেশে ওয়াজ চলতেছে, ওয়াজের ভাইরাস। কথা কন না, মানে গত 16 বছরে যেই ওয়াজ হয়নি, এইবার সেই ওয়াজের কাজ আদায় হচ্ছে। কেউ অন্য বক্তার সঙ্গে আমার ওয়াজের মিল নাও থাকতে পারে, আমি যেই কথাগুলো বলি একটু ভালো করে মাথার মধ্যে ঢোকান। তাহলে নবীর তরিকায় নামাজও পড়া লাগবে, নবীর তরিকায় রাষ্ট্রপতিও হওয়া লাগবে। কিন্তু আমরা শুধু নামাজ পড়ি নবীর তরিকায়, নানা হয় নবীর তরিকায়, ব্যবসা করি নবীর তরিকায়, নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করতে চাই। এখন বলেন, তাহলে কি আমরা সফল হতে পারবো?
গভীর মনোযোগ লক্ষ্য করেন। রাসূল বলেছেন মান তাসাব্বা বিকৌম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় এসেছে এই দুনিয়াতে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। আরো সোজা করে বলি, এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ দল করে তাদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে, যারা বিএনপি করে তাদের হাসর নাসর হবে বিএনপির সাথে, যারা জামাত ইসলাম করে তাদের হাসর নাসর হবে জামাতের সাথে, যারা চরমোনাই পীরের মুরিদ তাদের হাসর নাসর হবে চরমোনাই পীরের সাথে, যারা ফুরফুরা শরীফের মুরিদ তাদের হাসর নাসর হবে ফুরফুরের পীরের সাথে। এখন যদি বলেন হুজুর দলিল কি, লক্ষ্য করুন, দলিল হলো আল্লাহর কোরআন, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর ৭১। আল্লাহর কোরআন বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা হাসরে দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। জোরে বলেন সামনে থাকবে কে? কার বক্তব্য? এই আসতে বলেন না, জোরে বলেন কার বক্তব্য? আল্লাহ বলতেছেন হাসরে প্রত্যেক মানুষ একা থাকবে না, সামনে থাকবে তার নেতা। হাদিসের ব্যাখ্যা বোঝার চেষ্টা করেন। যারা বাংলাদেশ আওয়ামী লীগ নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে তাদের সামনে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে গত ১৬ বছরের স্বৈরাচার রাবিয়া বসরি কাটাল রানী হাসিনে, কথা বল না গা, তারপরে ওবায়দুল কাদের, তারপরে দলের অন্যান্য নেতা কর্মীরা। এই বাংলাদেশে যারা বিএনপি করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবেন বেগম খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই বাংলাদেশে যারা চরমোনাই দল করে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম চরমোনাই পীর সাহেব হুজুর, তারপরে দাঁড়িয়ে যাবে মুফতি ফয়জুল করিম, মুফতি রিজাউল করিম, অন্যান্য মুরিদেরা। এই বাংলাদেশে যারা জামাত ইসলাম করেন হাসরের ময়দানে দেখা যাবে প্রথমেই দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদী রহিমাহুল্লাহ, মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারপরে দাঁড়িয়ে যাবে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তারপরে আপনার জেলার আমির, তারপরে অন্যান্য কর্মীরা। এই রকমভাবে যে যেই দল করবে ওই দলের নেতারা সামনে দাঁড়িয়ে যাবে। এখন এই দুনিয়ায় আপনি এমন দল করেছেন, এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, দলের মধ্যে ইসলামী আদর্শ নাই, এমন দল যদি আপনি করে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে এই দুনিয়ায় এমন নেতার পেছনে ঘোরা যাবে না যেই নেতাকে আল্লাহ সামনে দেখলে রাগান্বিত হয়। আমার কথার সঙ্গে কি একমত? গভীর মনোযোগ। আর একটা হাদিস বলে আলোচনার সামনের দিকে চলে যাব। রসুল বলেছেন কিয়ামতের আগে আমার একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে, জীবিত করতে পারবে, আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা সুন্নাত? তবে শর্ত কি? মৃত সুন্নাত। জোরে বলেন কি সুন্নাত? এ ভাই আমি অন্য ধরনের বক্তা ভাই, কথা না বললে আমার ওয়াজ করতে পারবো না, একটু কথা বলা যাবে? এ সবাই বলেন তো লিল্লাহে তাকবীর। সবাই বলেন কি সুন্নাত? মৃত সুন্নাত, মরা সুন্নাত, মরা সুন্নাত। এখন বলেন তো মাথার টুপি দেওয়া কি? একটু কথা, মাথার টুপি দেওয়া কি? এই যে মাহফিলে দেখেন কিছু লোক টুপি পরছে, কিছু লোক পরেনি, তাহলে বলেন তো এই সুন্নাত কি মরে গেছে? না, এটা এখনো জীবিত আছে। মুখর দাড়ি রাখা কি সুন্নাত? আমি দাড়ি রেখেছি, কেউ রেখেছে, কেউ রাখেনি, তার মানে সুন্নাত এখনো মরেনি, জীবিত আছে। পৃথিবীতে একটা মাত্র সুন্নাত মরে গেছে। এটা কোন সুন্নাত আপনারা কি জানেন? আমাদের নবীজি মদিনায় হিজরত করে ইসলামী রাষ্ট্র গঠন করে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। বর্তমানে তামাম পৃথিবীতে 100% এই কোরআনের রাষ্ট্র কোনো জায়গায় পরিচালিত হয় না। আর আমার নবী এটাই বলেছেন, তার মানে মৃত সুন্নাত জীবিত করা। এই সুন্নাত শুধু মাথায় টুপি দেওয়া না, এই সুন্নাত শুধু দাড়ি রাখা না, এই সুন্নাত হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। সুতরাং নবীজির এই মৃত সুন্নাতকে আপনারা জীবিত করতে রাজি আছেন? জোরে বলেন জীবিত করতে রাজি আছেন? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এই বাংলাদেশে আমরা সব সুন্নাত পালন করি। আমরা হুজুররা যদি ওয়াজ করি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই, কথা কন না কে? কিন্তু আমরা যখনই বলি দাঁত ভাঙা সুন্নাত,
রক্ত দেওয়া সুন্নাত, নবী 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে, জিহাদ করা সুন্নাত। তখনই কিছু লোকজন মুখ ছিটকাইয়া বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কোন? তার মানে এদের কাছে মিষ্টি খাওয়া ভালো লাগে, সালাম দেওয়া ভালো লাগে, আল্লাহর জমিনে নবীর তরিকায় রক্ত দেওয়া ভালো লাগে না। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সাতক্ষীরার মুসলমান, এই যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, 24-এর গণঅভ্যুত্থান আমরা করেছি, এখনো কি বৈষম্য দূর হয়েছে? জোরে বলেন, বৈষম্য দূর হয়েছে? নতুন স্বাধীন দেশেও বৈষম্য দূর হয়নি। তার বাস্তব প্রমাণ হলো বরিশালের সিটি কর্পোরেশনে নির্বাচন হলো। ওই নির্বাচনে চরমোনাইয়ের পীর মুফতি ফয়জুল করিম তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তাকে প্রকাশ্য দেবালোকে পিটাইয়া দাঁত ভেঙে দিয়ে রক্তাক্ত করে হারিয়ে দেওয়া হয়েছিল, তাকে মেয়র ঘোষণা করা হলো না। অথচ ঢাকা সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হলো, চট্টগ্রামে শাহাদত হোসেনকে মেয়র ঘোষণা করা হলো। আমার প্রশ্ন হলো, শাহাদত হোসেন যদি মেয়র হয়, ইশরাক হোসেন যদি মেয়র হয়, দাড়ি টুপিওয়ালা চরমোনাইয়ের পীরকে কেন মেয়র ঘোষণা করা হলো না? ও তার মানে পীরের মাথায় টুপি, পীরের মুখে দাড়ি, ওই দুটার দাড়িও নাই টুপিও নাই, এয়ারপোর্ট ক্লিয়ার। কথা কন না? ভালো করে বোঝেন বৈষম্য কোথায়, ভালো করে বুঝতে হবে। একই তরিকায় নির্বাচন, বরিশালেও নির্বাচন, ঢাকাতেও নির্বাচন, চট্টগ্রামেও নির্বাচন, 3 জায়গাতে চুরি করছে, আপনারা জানেন না? তাহলে আমার কথা হলো, আদালতের রায়ে যদি ইশরাক হোসেন মেয়র হয়, শাহাদত হোসেন মেয়র হয়, চরমনের পীর মুফতি ফয়জুল হুজুরকে কেন মেয়র ঘোষণা করা হলো না? এটা বৈষম্য হয়েছে নাকি হয় নাই? তার মানে কেউ মেয়র হবে, কেউ হবে না, তা হবে না। জোরে বলেন, তা হবে না। তার মানে বোঝা যায় এখন আমরা বৈষম্য দূর করতে পারি নাই। একটা কথা পরিষ্কার করে বলি, অবৈধ সরকারের নির্বাচনকে আমরা বৈধ মনে করি না, কিন্তু আমার প্রশ্ন হলো, আদালতের রায়ে যদি ইশরাক হোসেন মেয়র হয়, শাহাদত হোসেন মেয়র হয়, মুফতি ফয়জুল করিম চরমনের পীরকেও মেয়র ঘোষণা করতে হবে। আর আলেম ওলামা দায়িত্ব পেলেই বোঝা যাবে যে আলেম আর জালেমের মধ্যে পার্থক্য কি। আমরা নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, নবীর তরিকায় রোজা রাখতে চাই, নবীর তরিকায় সমাজ পরিচালনা দেখতে চাই। জোরে বলেন, দেখতে চাই। আর এটাই হলো রসুলের সবচেয়ে বড় সুন্নাত, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে আপনাদের ঘোষণা দিয়ে বলতে হবে, আমার নবীজির মরা সুন্নাত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। এই বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালনা হোক, আপনারা কি চান? জোরে বলেন, চান? সুতরাং আজকের আলোচনার শুরুতেই বলতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল ক্ষমতার থেকে চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তি পেতে হলে কোরআন আর রাসূলের সুন্নাহর কাছে আসতে হবে। সুতরাং আজকের আলোচনার শুরুতেই ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। তাকবীর খুবই ভালো দিয়েছেন, কিন্তু 4 দল না, মাহফিলে 4 দল হওয়া যাবে না। মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি, একজন স্লোগান দেবেন আর সবাই তাকবীর দেবে। একজন তাকবীর দেন, একজন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দেখেন বুড়ো মানুষ কিন্তু ইমানের স্পিড কি। আল্লাহু আকবার বলেন। আমার গরম পানি দেন, আরে চাচাকে 1 কাপ চা দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে, চলবে ইনশাআল্লাহ, চলবে। তাহলে কোরআনের সমাজ আমরা দেখতে চাই কি চাই না? জোরে বলেন, দেখতে চাই কি চাই না? সুতরাং আদালতের রায় কাউকে মেয়র বানাবেন, আর হুজুর দেখে দাড়ি টুপিওয়ালাদেরকে মামলা খারিজ করে দেবেন। এই বৈষম্য নতুন স্বাধীন দেশে আর সহ্য করা হবে না। একদিকে মেয়র ঘোষণা আর একদিকে মামলা খারিজ, তার মানে বোঝা যায় বৈষম্য আছে না নাই?